সন্ত রামপালজি মহারাজ এমন একজন মহান সন্ত যিনি তার সদ্ভক্তি, তত্ত্বজ্ঞান, করুণা এবং সেবার মাধ্যমে সমাজে এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। সন্ত রামপালজি মহারাজের নেতৃত্বে তার সকল সতলোক আশ্রম থেকে সমাজ কল্যাণের অসাধারণ কাজ সমাজকে সোনালী ভবিষ্যতের এক নতুন আশা দেখিয়েছে। সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা গ্রহণের পর লক্ষ লক্ষ মানুষের ক্যান্সার, এইডস ইত্যাদির মতো দুরারোগ্য রোগ সেরে গেছে। সন্তজির জ্ঞানে অনুপ্রাণিত হয়ে তার অনুগামীরা লক্ষ লক্ষ ইউনিট রক্তদান করেছেন। সন্তজি লক্ষ লক্ষ বোন ও কন্যার যৌতুক মুক্ত বিবাহ করিয়েছেন। সন্তজি লক্ষ লক্ষ মানুষকে নেশা থেকে মুক্তি দিয়েছেন। কোটি কোটি ভেঙে যাওয়া পরিবার আবার জোড়া লেগেছে। সন্তজির আশ্রমে সমাগমের সময় বিনামূল্যে চক্ষু চিকিৎসা, দন্ত চিকিৎসা প্রদান করা হয়। সন্ত রামপালজি মহারাজ সময়ে সময়ে পরিবেশ রক্ষার উদ্দেশ্যে ব্যাপক পর্যায়ে বৃক্ষরোপণ করেন। সন্তজি অভাবীদের তাৎক্ষণিক ত্রাণ সরবরাহের জন্য অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করেছেন। সন্তজি তার অনুগামীদের দেহদানের জন্য অনুপ্রাণিত করেন, যাতে মানবতার সেবা এবং চিকিৎসা ক্ষেত্রে উন্নতি হতে পারে। সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রমে প্রতিটি সমাগমে বিনামূল্যে ভাণ্ডারার আয়োজন করা হয়, যেখানে প্রতিটি শ্রেণী, প্রতিটি জাতি এবং প্রতিটি ধর্মের মানুষ একসাথে বসে খাবার খায়। সন্ত রামপালজি মহারাজের অন্নপূর্ণ অভিযান গরিব ও অসহায় মানুষের জীবনে এক নতুন শক্তি ও আশার সঞ্চার করেছে। বাড়ি বাড়ি খাদ্য সামগ্রী এবং প্রয়োজনীয় সাহায্য পৌঁছে দিয়ে সন্ত রামপালজি মহারাজ মানুষকে দুঃখ ও অসহায়তার সঙ্গে লড়াই করার ক্ষমতা দিয়েছেন। সন্ত রামপালজি মহারাজ কর্তৃক গরিব মানুষের জন্য বাড়ি বানানোর এই অসাধারণ কাজটি এক এমন দৃষ্টান্ত স্থাপন করছে, যা শতাব্দীর পর শতাব্দী ধরে সন্তজির উদারতা ও দয়ার প্রতীক হিসেবে পরিচিত হবে। সন্ত রামপালজি মহারাজ হরিয়ানা সহ ভারতের বহু রাজ্যে হওয়া ভয়াবহ বন্যায় অসংখ্য গ্রাম ও কৃষকদের বড় সহায়তা প্রদান করেছেন। তিনি তৎক্ষণাৎ লক্ষ লক্ষ ফুট পাইপ এবং হাজার হাজার মোটর সরবরাহ করে কৃষকদের ক্ষেত ও গ্রামে জমে থাকা বন্যার জল বের করে তাদের নতুন জীবন দান করেছেন। আজ সন্ত রামপালজি মহারাজকে কৃষকদের মাসিহা হিসাবে দেখা হচ্ছে। বিভিন্ন জায়গায় জায়গায় ওনার জন্য সম্মান সমারোহ আয়োজন করা হচ্ছে। সন্ত রামপালজি মহারাজের আশ্রমে হাজার হাজার বয়স্ক মানুষ সম্মান এবং ভালোবাসার সাথে জীবনযাপনের সুযোগ পান। তাদের খাওয়া, থাকা এবং স্বাস্থ্যের সম্পূর্ণ দায়িত্ব সন্ত রামপালজি মহারাজ গ্রহণ করেন। অনাথ শিশুদের জন্য সন্ত রামপালজি মহারাজের সকল আশ্রম কোনো আশীর্বাদের চেয়ে কম নয়। এখানে শিক্ষা, সংস্কৃতি এবং ভবিষ্যতের জন্য উন্নত সুযোগ প্রদান করা হয়। বন্যা হোক, ভূমিকম্প হোক বা মহামারী, সন্ত রামপালজি মহারাজ এবং তার অনুগামীরা সবসময় অসহায় মানুষের জন্য সবার আগে দাঁড়িয়ে থাকেন। কোভিড মহামারীর সময় সন্ত রামপালজি মহারাজের আশ্রম থেকে কোটি কোটি মানুষের জন্য খাবার, ওষুধ এবং জীবন রক্ষাকারী সামগ্রী সরবরাহ করা হয়েছিল। দরিদ্রদের সাহায্য হোক বা কোনো শোষিত ও নিপীড়িত শ্রেণীর অধিকার ও সম্মানের লড়াই, সন্ত রামপালজি মহারাজ সবসময় তাদের কণ্ঠস্বর সরকারের কাছে পৌঁছে দিয়েছেন এবং তাদের যথাযথ ন্যায় বিচার প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সমাজে আধ্যাত্মিক এবং সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে সন্ত রামপালজি মহারাজ প্রতিটি পদক্ষেপে মানবতার সত্যিকারের সেবক হিসাবে প্রমাণিত হয়েছেন। সন্ত রামপালজি মহারাজের জীবন আমাদের শেখায় যে সত্যিকারের সেবা হলো সেই সেবা যা নিঃস্বার্থভাবে করা হয়। আসুন আমরাও সেই মহান সেবার কাজে এই মহান সাধকের সাথে যুক্ত হই
এবং সন্ত রামপালজি মহারাজের কাছ থেকে নাম দীক্ষা নিয়ে আমাদের জীবনকে ধন্য করি। প্রভু, রাম, দেব, ভগবান, আল্লাহ, খোদা, ঈশ ইত্যাদি একই শক্তির নাম। তিনি কেমন, কোথায়, কিভাবে খুঁজে পাওয়া যাবে, তাকে কে দেখেছে? এই প্রশ্নবোধক চিহ্নগুলি সম্পূর্ণভাবে সরানোর জন্য অনুগ্রহ করে শুনুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের অমৃত প্রবচন, সমস্ত পবিত্র ধর্মের পবিত্র শাস্ত্রের আধারে। নমস্কার শ্রোতা ও দর্শকবৃন্দ, আজ আমরা পরিচিত হব এক সম্মানিত ব্যক্তি যিনি বহু বছর ধরে ভারত মাতার সেবায় নিজেকে নিয়োজিত রেখেছিলেন। তিনি শ্রী অরূপ দাস মহাশয়, যিনি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর থেকে আগত। 1990 সালে ভারতীয় সীমা সুরক্ষা বাহিনী বা বিএসএফে যোগ দিয়ে তিনি 2017 সালে সসম্মানে অবসর গ্রহণ করেন। অবসরের পর তিনি ভক্তিময় জীবনে নিবেদিত ছিলেন। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ, কালী, শীতলা মাতার উপাসনা করতেন, গায়ত্রী মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতেন এবং প্রতিদিন রাশিফল দেখে জীবনের দিশা খুঁজতেন। কিন্তু অন্তর থেকে এক প্রশ্ন তাকে কাটার মতো বিঁধছিল। সত্যিকারের ঈশ্বরকে? এই উত্তর খুঁজতেই একদিন ইউটিউবে তিনি সন্ত রামপালজি মহারাজ কর্তৃক প্রচারিত সত্য জ্ঞান ও ভবিষ্যৎবাণী শুনে চমকে ওঠেন। এরপর 2021 সালে অনলাইনের মাধ্যমে তিনি নাম দীক্ষা গ্রহণ করেন। দীক্ষার পর তার জীবনে একের পর এক অলৌকিক রক্ষা ও আশীর্বাদ প্রকাশ পেতে থাকে। ট্রেন দুর্ঘটনার হাত থেকে অলৌকিকভাবে রক্ষা, প্রাণনাশকারী দুর্ঘটনা থেকেও সুস্থভাবে ফেরা, এমনকি হারিয়ে যাওয়া জিনিস হঠাৎ ফিরে পাওয়ার মতো অসাধারণ ঘটনা সবই ঈশ্বরীয় কৃপার স্পষ্ট প্রমাণ। চলুন দেরি না করে শুনে নেওয়া যাক শ্রী অরূপ দাস মহাশয়ের মুখ থেকেই তার এই মহান ও আশীর্বাদপুষ্ট আধ্যাত্মিক জীবনযাত্রার কাহিনী। নমস্কার স্যার। নমস্কার, আপনার শুভ নাম কি? আমার নাম অরূপ দাস। আপনি কোথা থেকে এসেছেন? আমি পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর থেকে এসেছি। আপনি কোন প্রফেশনের সঙ্গে যুক্ত ছিলেন? আমি বর্ডার সিকিউরিটি ফোর্স আমি 1990 সালে গেছিলাম, আর 2017 সালে আমি জানুয়ারি মাসে আমি রিটায়ার্ড আছি। আচ্ছা, আপনি ভারতীয় যে সামরিক ক্ষেত্রে সেখানে আপনি ছিলেন, সেখানে আপনি সেবা দিয়েছেন। তো আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? হ্যাঁ, হিন্দু ধর্মের যে ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর, কালী মন্ত্রের দীক্ষিত ছিলাম। শীতলা মাতারও ভক্তি করতাম, আর শিব আর কৃষ্ণের ভক্তি করতাম। আর রাস্তা বেরোনোর আগে আমি গায়ত্রী মন্ত্র, মৃত্যুঞ্জয় মন্ত্র আর রাশিফল এগুলো দেখেই তবে বাড়ি থেকে বেরোতাম। তো স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে স্মরণে কিভাবে আসলেন? না, আমি সন্ত রামপালজি মহারাজের স্মরণে এইভাবে এসেছিলাম যে আমি আগে যেরকম দেখতাম যে মুসলিম ধর্মে তারা একজনকে ইষ্ট মানত, খ্রিস্টান ধর্মেও একজনকে ইষ্ট মেনে ভক্তি করতো, কিন্তু আমাদের হিন্দু ধর্মের 33 কোটি দেবদেবতা। তখন মনের মধ্যে আসতো যে আমরা যদি কোনো দেবতাকে ভক্তি না করি, সে যদি নারাজ হয় বা কোনো কিছু, তাহলে আমাদের সেরকম যদি একটা কোনো ভগবান থাকতো বা কিছু যার ভক্তি করা যেত। তো এরকম করতে করতে একদিন মনের মধ্যে আমাকে পরমাত্মারকে ভক্তি করার মনের মধ্যে হয়, কিন্তু আমি পরমাত্মা কে আমি তখন জানতাম না। সবাই বলে যে ভগবান নিরাকার। তা আমরা ভাবলাম হয়তো ওই ব্রহ্মা, বিষ্ণু, মহেশেরকে একই চিত্রে তাদের তিনজনকে একসাথে ভক্তি করলে যে শক্তি উৎপন্ন হয়,
সেটাই পরমাত্মার শক্তি আর পরমাত্মা নিরাকার। কিন্তু সেই যে চিত্রটা তৈরি করার অনেক চেষ্টা করেছি, মানে আমার হয়নি। তারপর একদিন হঠাৎ মোবাইলের মাধ্যমে ইউটিউবে রাজেশ ভাটনাগরের ভবিষ্যবাণী শুনি। শোনার পর আমার চোখের সামনে পুরো ক্লিয়ার হয়ে যায় যে ভগবানকে। তখন আমি সেই ভগবানের খোঁজ করতে করতে তার যখন খোঁজ পেলাম, তখন 2021 সাল, সম্পূর্ণ লকডাউন চলছে। আমি সতলোক আশ্রম হরিয়ানায় সঙ্গে কন্ট্যাক্ট করলাম। পরে জানা গেল যে পুস্তকের জন্য আমি সেখানে কল করেছিলাম, বললো যে এখন পুস্তক পাঠানো যতদিন না লকডাউন না শেষ হয় ততদিন পুস্তক পাঠানো যাবে না, লকডাউন খোলার পরেই আপনাকে পাঠানো যাবে। তারপর আমি সেই 2021-এই অনলাইনে আমাকে যখন জানায় যে আশ্রমের আমাদের হুগলি জেলার রিসরাতে আমাদের নামদান কেন্দ্র ছিল, সেখানে আমি অনলাইনে নাম দীক্ষা নিই। তো এইভাবেই আমি যখন সেখানে 2022-এ যখন সব আশ্রম খোলে, তখন আমি সেখানে নাম দানে যাই। আর তারপর আমরা সতলোক আশ্রম যে আমাদের হরিয়ানায়, সেখানেও পৌঁছই। তো স্যার, আপনি সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার পর আপনার কি কি লাভ হয়েছে? সর্বপ্রথম তো আমার যে মোক্ষ মা সম্বন্ধে আমাদের আধ্যাত্মিক জ্ঞান থেকে আমরা জানতে পারি যে রামপালজি মহারাজের জ্ঞান শুনে আমরা সন্ত রামপালজি মহারাজের স্মরণে এসে মুক্তির মার্গ আমি পেয়েছি। তারপর দ্বিতীয় যেরকম আমি একদিন প্রকট দিবসে সতলোক আশ্রম ভিয়াউনিতে গেছিলাম। তাই সেখান থেকে যখন ফেরার পথে আমার শরীর কিছুটা অসুস্থ হয়ে যায়। হওয়ার পর ট্রেনের মধ্যে আমি আমাদের হাওড়া স্টেশন পর্যন্ত পৌঁছে যাই। তারপর থেকে ওখান থেকে আমার বাড়ি 19 থেকে 20 কিলোমিটারের মধ্যে। তা সেখান থেকে যখন আমি ট্রেনের মধ্যে বসি, তারপর কি হয় আমি কিছুই বুঝতে পারি না। তারপর যখন আমি রাত্রে কখন কি হয়েছে, বাড়ি থেকে তখন ফোন যাচ্ছে, আমি কোথা থেকে কি আওয়াজ হালকা মতো যখন পেয়ে যখন জানতে পারি যে কোথায় এখন আমি, তা আমি কিছুই বুঝতে পারছি না আমি কোথায় কীভাবে আছি। দেখছি আমি একটা কোনো ট্রেনের কারসাটের মধ্যে পড়ে আছি। সেটা কি স্টেশন না স্টেশন আমি কিছুই দেখতে পাচ্ছি না, আর চারিদিকে খুব বৃষ্টি হচ্ছে। তো সেখান থেকে দেখছি যে একটা স্বপ্নের মতো দেখাচ্ছে যে আমি কোনো সময় এই জায়গাতে এসেছি, হয়তো কোনো জন্মে বা কোনো কিছু কি কোথায়। আর এই স্টেশনটার নাম ব্যান্ডেল, কিন্তু আমি সেখানে কোনো না নাম লেখা আছে না কিছুই দেখতে পাচ্ছি না। তারপর ভাবছি যে আমাকে আবার যেখানে আমার কর্মস্থলে আবার সকালে ডিউটি যেতে হবে। তা এখন এইসব চিন্তা করতে করতে হঠাৎ ট্রেনটা ভাবছি যদি ব্যান্ডেলই হয়, এটা যদি বর্ধমানের দিকে চলে যায়। তা কিছুক্ষণ বাদে দেখি ট্রেনটা চলতে শুরু করলো, এসে ব্যান্ডেল স্টেশনে এসে দাঁড়িয়ে গেল। তখন আমি জানতে পারলাম যে এটা ব্যান্ডেল স্টেশন। তা সেখান থেকে আমি নেমে আমি শরীরের মধ্যে মানে খিদে পিপাসা আর শরীরে আমার কোনো জোর ছিল না। যতক্ষণ আমি ওই প্রসাদ, মালিকের প্রসাদ আমি মুখে দেওয়ার পর কিছুটা এনার্জি পেয়েছিলাম। তারপর সেখান থেকে যখন আমি স্টেশনে গিয়ে জিজ্ঞেস করি যে কোনো ট্রেন আছে কি না, বললো এই মাত্র একটা ট্রেন বেরিয়ে গেছে, এবার 3টের সময় ট্রেন আছে। হঠাৎ কিছুক্ষণ বাদে অ্যানাউন্স হচ্ছে যে কোনো একটা মোকাম্মা এক্সপ্রেস বলে আসছে সে হাওড়া যাওয়ার জন্য। তা আমি সেখানে গিয়ে জিজ্ঞেস করলাম কি আমার স্টেশনে সেই ট্রেনটা দাঁড়ায় কি না। তার টিকিট মাস্টার সেখানে বললো যে হ্যাঁ ট্রেনটা শ্রীরামপুর দাঁড়ায়। তা আমাকে সেখানে একটা টিকিট দিল। সেই টিকিট নিয়ে আমি যখন ট্রেনে উঠলাম, ঠিক আমার স্টেশনে নামছি, তখন রাত্রির 1:15 বাজে। চারিদিকে কোনো কিছু নেই, দেখি একটা টোটো গাড়ি দাঁড়িয়ে আছে। তা আমি সেখানে গিয়ে তাকে জিজ্ঞেস করলাম যে দাদা
আপনি কি যাবেন? বলছে হ্যাঁ। বললো কোথায়? না আমি আমার ইয়েতে বাড়ির জায়গাতে বললো আমি কোনো গলিগালাতে যাবো না। আমি বললাম আমাকে জিটি রোডে ছেড়ে দেবেন। তা সেইভাবে আমাকে এনে ছেড়ে দিল, আমি বাড়ি পৌঁছে গেলাম। তা আমি সেখানে ভাবলাম যে এত রাত্রি গাড়ি একটাই ছিল, আর কোনো কিছু ছিল না। তা সেখান থেকে আসার পর আমি সকালে ডিউটি চলে গেলাম। তারপর গিয়ে আমি ট্রিটমেন্ট করালাম। ট্রিটমেন্টে এমআরআই ইইজি করিয়ে সব দেখা গেল যে তার মধ্যে আমার কিছুই নেই। তারপর পরে জানা গেল যে যারা যারা ওই আশ্রম থেকে ফেরার পথে অসুস্থ হয়েছিল, আরও অনেক কয়েকজন ভগৎ ট্রেনের মধ্যে অসুস্থ হয়েছিল, তারা সব ভগবানের কাছে প্রার্থনা লাগাচ্ছিল। তা পরে ভগবান জানালো যে যার যে ভগৎ এই ইয়ে থেকে ফেরার পথে, আশ্রম থেকে ফেরার পথে অসুস্থ হয়েছিল, তাদের জীবন সেই দিনই শেষ ছিল। তাদের ভক্তির জন্য তাদের জীবন এক্সটেনশন করেছেন। তা সেখানে আমি এই আবার নতুন জীবন ফিরে পেলাম এই মার্গে এসে। নাহলে আমার জীবনটা ওই 2022 সালের জুন মাসেই আমার জীবনটা শেষ হয়ে গেছিলো। এইটা একটা বড় লাভ, যার জন্য এখনও আমি ভক্তি করতে পারছি। আর একদিন আমি শনি রবিবার ছুটি থাকায় আমি সৎসঙ্গে গেছিলাম। সেখানে রাত্রিরে থাকায় আমার চশমাটা চাপ পড়ে ভেঙে যায়। তারপর বাড়িতে এসে আমি সেই চশমাটা ঠিক করার জন্য ডাক্তারের প্রেসক্রিপশনটা খুঁজছিলাম, কিন্তু কোথাও পাচ্ছি না। শেষে আমি আলমারির মধ্যে যখন হাত দিয়ে লকারের মধ্যে হাত দিই, তা সেখানে গিয়ে দেখি কিছু কাগজের মধ্যে হাতে ঠেকছে। সেখান থেকে বার করে দেখি তার মধ্যে 50,000 টাকা, কিন্তু সেই টাকা আমি সেখানে রাখিনি। তা যখন আমি সেই টাকাটা গুনে দেখলাম যে 100খানা 500 টাকার নোট রয়েছে। তা এটাও একটা বিরাট বড় লাভ। তারপরে হামেশাই আমরা গাড়ি চালিয়ে যেখানে কর্মস্থলে যাই, সেখানে যেতে যেতে একদিন আমি যখন ব্যাংকে আমাদের স্ট্রাইক ছিল, তা আমাদের যখন ব্যাংকে ঢুকতে দেয়নি, আমরা তখন ফিরে আসছি। হঠাৎ সিগন্যালের কাছে আটকিয়েছিলাম। সিগন্যাল হতেই একটা ফুল বডি ট্রাক এসে আমাকে মারলো। আমি সেই ট্রাকের নিচে ঢুকে গেলাম। আশেপাশের লোক সবাই চেঁচামেচি করতে লাগলো, বা কোনো কিছু হয়তো ভাবলো যে আর বেঁচে নেই। কিছুক্ষণ বাদে আমি সেই ট্রাকের নিচে থেকে স্কুটিকে বার করে নিয়ে চালিয়ে বাড়ি চলে আসলাম। সামান্য শুধু আমার পায়ের একটুখানি চোট লেগেছিল। এটাও আমার একটা বড় লাভ। তারপর আমি একদিন ব্যাংকে ডিউটি করতে করতে চশমাটা কোথায় খুলে রেখেছি বা কিছু আমি পাচ্ছি না। তা আমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ব্যাংকের বলল যে তুমি তো এইমাত্র চশমা পরেছিলে, তা কোথায় রেখেছো, সিসি ক্যামেরা চেক করে দেখো। আমি শুধু স্যারকে বললাম যে আমার চশমা যদি হারিয়ে যায়, ও ভগবান বাড়ি পর্যন্ত পৌঁছে দেবে। তা আমি যখন ডিউটি ফিরে যখন দেখছি যে বাড়িতে এসে আমার বিছানার ওপর চশমাটা রাখা রয়েছে। তো এইরকম অনেক লাভ তো হতেই থাকে। প্রত্যেক দিন মালিক লাভ দিতে থাকেন। যে সমস্ত দর্শকগণ আজ আপনাকে দেখছে, তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান? হ্যাঁ, আমরা এইটুকুই বলতে চাই যে মানুষ জন্ম বারবার পাওয়া যায় না, তাই মানুষ জীবনকে এইভাবে নষ্ট না করে যত তাড়াতাড়ি সন্ত রামপালজি মহারাজের শরণে এসে নিজের কল্যাণ করাতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ। দর্শকগণ, এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা গ্রহণ করে সুখী হওয়া ভক্তের অভিজ্ঞতা। এখন দেখুন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। এটা ট্যাক্স অ্যান্ড ট্যুরস কলকাতা, এটা এখান থেকে ছাপানো হয়েছে। হিমালয় তীর্থ, এ বুক অন পিলগ্রিমেজ বাই জে.পি. এই সমস্ত রঞ্জু চক্রবর্তী প্রকাশক, 76A/1
বামাচরণ রায় রোড, কলকাতা। জেপি নম্বরী গ্রন্থত। মুদ্রক হলেন গিরি প্রিন্ট সার্ভিস, কলকাতা। মূল্য এত, সমস্ত কিছু। এবার আমরা এখানে আসি। এতটা পর্যন্ত তো আমরা পড়ে নিয়েছি। 18 পৃষ্ঠায় শ্রী নর ও নারায়ণ, শ্রী ঋষি শ্রী নর ও নারায়ণ ভগবান শিবকে প্রসন্ন করার জন্য বড় কঠিন তপস্যা করেছিলেন। এই তপস্যার ফলে 3 লোকে তাদের চর্চা হতে লাগলো, তাদের সর্বলোকেই প্রশংসা হতে লাগলো। ফলস্বরূপ ভগবান শঙ্করও নর ও নারায়ণের তপস্যায় প্রসন্ন হলেন এবং তাদের প্রত্যক্ষ প্রকট হয়ে ঋষিদের দর্শন দিলেন। তারা ওই 2 জন ঋষি ভগবান ভোলেনাথের দর্শন পেয়ে আনন্দে বিভোর হয়ে স্তুতি ও মন্ত্রের দ্বারা ওনার পূজা অর্চনা করতে লাগলেন। ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে তাদের বর চাইতে বললেন। তাই ভগবান শঙ্করের এই কথা শুনে ও সেই 2 ঋষি দেবাদিদেব মহাদেবের কাছে প্রার্থনা করল, হে প্রভু, যদি আপনি প্রসন্ন হয়েছেন এবং বর দিতে চাইছেন, তাহলে আপনি এই স্বরূপেই জগৎ কল্যাণ এবং আমাদের পূজা প্রাপ্ত করার জন্য এখানেই স্থিত হন, যাতে আমাদের জগতের মহান উপকার এবং ভক্তদের মনস্কামনা আপনার দর্শন করে পরিপূর্ণ হয়। এইভাবেই ভগবান শঙ্কর নর ও নারায়ণের ভক্তিতে প্রসন্ন হয়ে সেখানে স্থিত হলেন। বলো, এখানে বলছে দেবাদিদেব মহাদেব, যদি আপনি আমাদের উপর প্রসন্ন হন, তাহলে ভক্তদের কল্যাণ হেতু আপনি সব সময়ের জন্য নিজের স্বরূপকে স্থানে স্থাপিত করার কৃপা করুন। এখানে এসে আপনার দর্শন পূজন করলে সেই মনুষ্যজন আপনার অবিনাশী ভক্তি প্রাপ্ত হবে। ঋষিদের প্রার্থনা শুনে ভগবান শিব জ্যোতির্লিঙ্গ রূপে সেখানে বাস করা স্বীকার করলেন। ভগবান শিবের কাছে বর চেয়ে নর ও নারায়ণ ঋষি এই জ্যোতির্লিঙ্গের এবং এই পবিত্র স্থানের বিষয়ে যা কিছু বলেছেন তা আক্ষরস্য সত্য। এই জ্যোতির্লিঙ্গের দর্শন পূজা তথা এখানে স্নান দান করলে ভক্ত। এবার আমরা 19 পৃষ্ঠায় এসে গেলাম, হিমালয় তীর্থের। কিন্তু ফলপ্রাপ্তির সঙ্গে সঙ্গে অচল শিব ভক্তি এবং সঙ্গে মোক্ষ প্রাপ্তিও সহজ হয়ে যায়। হিমালয় কেদার নামক পর্বত শিখরে প্রতিষ্ঠিত হওয়ার কারণে এই জ্যোতির্লিঙ্গটি শ্রী কেদারেশ্বর জ্যোতির্লিঙ্গের নামে জানা যায়। কেদার শব্দের আক্ষরিক অর্থ এমন স্থান বোঝায় যেখানে কাদামাটি এবং অতীব মাত্রায় জল থাকে। বর্তমানে কেদার এলাকার এমনই পরিস্থিতি আছে কারণ ভগবান শঙ্করের জলধারা প্রিয়। নর ও নারায়ণ ঋষির পর অন্যান্য ঋষিমুনি এবং ভক্তদের দ্বারা এই জ্যোতির্লিঙ্গ পূজিত হচ্ছে তৎপশ্চাৎ মহাভারতের সময় থেকে। পাণ্ডবেরা গোত্র হত্যা অর্থাৎ মহাভারত যুদ্ধে নিজের ভাই বন্ধু ইত্যাদির হত্যার পাপ থেকে মুক্তি হওয়ার জন্য এখানে দেবাদিদেব মহাদেবের আরাধনা করেন, এদের দ্বারা করা হয়। তাহলে পুণ্যাত্মারা একটু লিঙ্ক শোনাই। এই কাল কিভাবে ছলনা করলো সে, তাদের মধ্যে একই প্রেরণা ভরে দিল, কারণ হাতেই রিমোট রয়েছে যে আপনি এখানে স্থাপিত হন। তাদেরকে একটি পাথর রাখালো, লিঙ্গ, পাথরের টুকরো, যে এটাকেই পুজো করে নিও। কাল বলছে যে এইভাবেই বিভ্রান্ত করব সকলকে। আর এটাও প্রমাণিত করা আছে যে সেখানে তার দর্শন করতে যাবে তাদের লৌকিক লাভ হবে এই লোকের, আর তাদের হলো গিয়ে তাদের মুখ্য সহজে প্রাপ্ত হয়ে যাবে। তাহলে 15-20 হাজার এদের তো হয়ে গেল মুখ্য প্রাপ্তি, ওরা মারা গেল বেচারা পিষে গিয়ে কাদায় পড়ে। তাহলে পুণ্যতারা এখনো এত জবরদস্ত ধাক্কা খেয়েছে মানব, তবুও যদি চোখ না খোলে তাহলে আপনি ভাঙে নেশা অতিরিক্ত করে রেখেছেন কালের। পরমাত্মা বলেন, कबीर ये माया अटपटी सब गठान अड़ी और किस किस को समझाऊं या कुएं भांग पड़ी। এরপর কি বলছেন যে সেখানে আরো পূজ্য স্থান রয়েছে, যে এক সময় যেমন কাল গীতার জ্ঞান বলার সময় শ্রীকৃষ্ণের মধ্যে প্রবেশ করে বলেছিল, হে অর্জুন, তোর 2 হাতেই লাড্ডু, যদি যুদ্ধে মারা যাস তবে স্বর্গে যাবি, আর যদি যুদ্ধে জিতে যাস তবে পৃথিবীর
রাজত্ব ভোগ করবি, আনন্দ করবি, এবং তোর কোনো পাপ হবে না। আমি সবাইকেই মেরে রেখেছি, তুই যুদ্ধের জন্য তৈরি। অর্জুনকে ভয় দেখিয়ে, ভয়ঙ্কর রূপ দেখিয়ে প্রস্তুত করলো যুদ্ধের জন্য। যখন সম্পূর্ণ মহাভারতের সর্বনাশ হলো, 18 কোটি ব্যক্তি মারা গেল লড়াই করে, কেটে কুটে, আর তারপর সেই যুধিষ্ঠির খুব খারাপ দুঃস্বপ্ন দেখতে লাগলো। তারপর শ্রীকৃষ্ণ, যিনি তাদের ধার্মিক গুরুও ছিলেন, 2য় অধ্যায়ে 7ম শ্লোকে অর্জুন স্বয়ং স্বীকার করছে যে আপনি আমাদের গুরু, আমি আপনার স্মরণে আছি, আমাদের জ্ঞান যেটি যথার্থ জ্ঞান সেটিও বলুন। এবার যখন শ্রীকৃষ্ণের ভেতরে কাল ছিল না, তখন দ্বিতীয়বার ওনার কাছে সমাধান জানতে চাইল, ভাইয়ের এমন কেন, ভাইয়ের অবস্থা কেন এরকম হয়ে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা তো মহাভারতে তোমাদের বন্দুকঘাত করেছিলে, সেনা মেরেছিলে, সেই দুঃখ, সেই পাপ তোমাদেরকে দুঃখিত করছে, তার জন্য যজ্ঞ করো। এবং তারা সমস্ত কিছু করে ফেললো, তবুও কি বললেন যখন শ্রীকৃষ্ণের মৃত্যুও ঘটল, আর অর্জুন ওনাকে তীর মেরেছিল এক শিকারী ভগবান শ্রীকৃষ্ণের পায়ে, তখন সকল পাণ্ডবগণ সেখানে গেল। তখন শ্রীকৃষ্ণ বললেন যে তোমরা আমার শিষ্য হও আর আমার আত্মীয় হও। আমার একটি কথা শুনে রাখো, তোমরা সকলে যাও, হিমালয়ে গিয়ে গলে যাও, সেখানে গিয়ে তপস্যা করো, যতদিন না শেষ হয়ে যায় তোমাদের শরীর, তোমাদের পাপ নাশ হয়ে যাবে যা তোমরা মহাভারতে করেছিলে, বন্দুকঘাত করেছিলে। তখন অর্জুনের মনে শঙ্কা হলো যে প্রথমে যখন গীতা জ্ঞান দিচ্ছিলেন ভগবান, আপনি বলেছিলেন আমাদের তো কোনো পাপ হবে না। তারপর দ্বিতীয়বার যখন আমরা ভাইয়ের সমাধান জানতে আপনার কাছে গিয়েছিলাম যে উনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখতে পান, মাথা কাটা শরীর শরীর ধর দেখতে পেত, হাহাকার করতে দেখা যেত ওনার স্বপ্নে, উনি ভয়ঙ্কর দুঃখিত হয়ে বসে থাকতেন। তখন আপনি বলেছিলেন যে তোমাদের উপর ওই মহাভারতের পাপ, ওই হত্যার পাপ আছে, যজ্ঞ করো। আমরা যজ্ঞও করেছিলাম। আজ আবার আপনি বলছেন যে তোমাদের উপর বন্দুকঘাতের পাপ রয়েছে আর হিমালয়ে গিয়ে তপস্যা করে বলে মরো। আপনি আপনি এমনটা কেন করলেন আমাদের সঙ্গে? তখন শ্রীকৃষ্ণ বললেন, অর্জুন, এটা সূক্ষ্ম বেদে লেখা রয়েছে যে আমি জানি না আমি গীতার জ্ঞান দেওয়ার সময় কি বলেছিলাম, কিন্তু আজ আমি যেটা বলছি এটাই করতে হবে তোমাদের, আর কোনো বিকল্প নেই। এইটুকু বলেই তিনি প্রাণত্যাগ করলেন। রাজ্যভার নিজের নাতিকে দিয়ে পরীক্ষিতকে, তারা সকলে মিলে সবাই সেইখানে পৌঁছালেন যেখানে এখন দাস কাহিনী দেখাতে চেয়েছে। এখন সেখানে বলা হয়, পরমাত্মা বলেছেন সূক্ষ্ম বেদে कि 500 पांडव गड़े हिमालय और 18 सोनी खा गया काल। 18 এক্ষুনি খেয়ে ফেললো কাল, আর এই পঞ্চপাণ্ডব গলল হিমালয়, সেখানে গিয়ে গলে মারা গেল তারা, আর ওদের খেয়ে ফেললো কাল, পাপ এদের মাথায় দিয়ে দিল। এবং দেখবেন পরবর্তীতে গিয়ে ফের এদের আরো সর্বনাশ করে দিল। সে কি করলো আপনাদের পড়ে শোনাচ্ছি। এটা আমি পড়ছি হিমালয় তীর্থ পুস্তক, এর 18 পৃষ্ঠায়। এই হিমালয় তীর্থ পুস্তকের এর 18 পৃষ্ঠা আমি পড়ছি। এরপর কি করলো একটু মৌখিক বলে দিই। প্রথমে মৌখিক বলছি আমি, এরপরে প্রকরণ প্রথমে মৌখিক শোনালে সহজে বুঝতে পারবেন যখন পড়া হবে। এখন কি বলা হয়েছে যে এক সময় যখন এই পঞ্চ পাণ্ডব আর দ্রৌপদী সহ এবং কুন্তী সহ হিমালয়ে তপস্যা করছিল, তখন কি করলো কাল, ভগবান শিব চলে এলেন এক মহিষের, দুগ্ধকারী মহিষের রূপ ধারণ করে। এবং ভীম দেখলো যে আচ্ছা মোটা বেশ তাগড়া মহিষ, তো দুধ তো দেবে নিশ্চয়ই, ওটাকে ধরে আনি দুধ দেবে, পান করবো রোজ। সে ওইটার পেছনে ছুটলো। তখন সেই কাল মিলিয়ে গেল ভূমিতে। মিলিয়ে যেতে যেতে তার ব্যাক পোর্শনটা রয়ে গেল, পশ্চাৎ পেছনের অংশ বলা হয়েছে বলি মহাবলে ভীম টেনে ধরলো এমন জবরদস্ত, আর বসিয়ে দিল পাঞ্জা, বলল ওইখানেই আটকে যাও। তারপর সেটি পাথরে পরিণত হলো। এইটাই আকাশবাণী হলো যে এটির পূজা করবে। হ্যাঁ বলুন, মহিষের মর প্রস্তাবের পোর্শনের পুজোতে নিযুক্ত করে দিল। হ্যাঁ, কি আজব এটা। এবার দেখাই আপনাদেরকে। এই দেখুন, এই হিমালয় তীর্থ পুস্তক আমরা পড়ছি, আর এখানে আমরা 18 পৃষ্ঠা 19 পৃষ্ঠায় চলে এলাম। হিমালয় তীর্থ আর 19 পৃষ্ঠ আমরা এটাতে পড়তে পড়তে নর ও নারায়ণ ঋষি এখানে কি লিখেছেন, এই জ্যোতির্লিঙ্গের দর্শন, পূজা, তথা এখানে স্নান দান করলে ভক্তদের
যে অত্যন্ত লৌকিক ফল প্রাপ্তি হয়ে থাকে। লৌকিক ফল প্রাপ্তির পাশাপাশি যে অচল শিব ভক্তি এবং সাথে মোক্ষ প্রাপ্তিটাও সহজ হয়ে যায়, যেমন এখন হয়ে গেছে। 20,000 কাছাকাছি, 15,000, 20,000-এর মতো টিভিতে দেখাচ্ছিল এত ব্যক্তি ওখানে কেদারনাথ মন্দিরের আশেপাশে মারা গিয়েছে। ওই হাজারো সংখ্যক তো মন্দিরের ভেতরেই মারা গেল। মন্দির পরিসরের মন্দিরের কোনো অস্তিত্ব নেই, একটি শিবলিঙ্গ দাঁড়িয়ে রয়েছে। এরা বলে সেটি কি কেবল ছুঁই নাকি জল নেমে গেল? ভালো হলো, শিবলিঙ্গ তো বেঁচে গেল, আর বাকিরা সবাই মারা গেল যারা পূজারী ছিলেন। তাই কি বলা হয়েছে, সেখানে যারা যায় তাদের মোক্ষ সহজেই প্রাপ্ত হয়ে যায় আর লৌকিক সুখও হয়। তাহলে গীতার জ্ঞান বলার দরকার কি ছিল? গীতার পড়ারই বা কি দরকার ছিল? তাহলে বেদের কি দরকার ছিল? যদি সেখানে গেলেই মোক্ষ হয়ে যায় তাহলে খুব সহজেই হয়ে গেল। এরা বিভ্রান্ত, এটা ছড়ানো হয়েছে এই কালের এই জাল। সে প্রথমেই বলেছিল যে এমনভাবে বিভ্রান্ত করব, देवल देव और पाषाण पुजाऊं या विद जीव को भरमाऊं। जाओ जोग जीत संसारा जीव न माने, कहा तुम्हारा जीव तुम्हारा कहा न माने, और हमारी ओढ़ हो बाद बखाने। আমাদের এই অজ্ঞানতার ভিত্তিতে তারা অ্যাডভোকেট হয়ে যাবে, উকিল হয়ে যাবে আমার, আর তোমাদের সাথে বিবাদ শুরু করবে, তুমি মিথ্যে বলো। তাই পরমাত্মা বলেছিলেন একবার, সেই সময় আসতে দে আমার, সেই মধ্যম প্রজন্মের ঠিক করে রেখেছিস, ওই ঠিক তিথি আসতে দে, তারপর দেখবো তোর সমস্ত জ্ঞান, তোর সমস্ত সমাধান ফেল করে দেব, আর সন্তানদেরকে আমার জ্ঞান বোঝাবো। এখন দাস আপনাদেরকে যেটা বোঝানোর চেষ্টা করছে, এরপর এতে একটি আরো কি পূজনীয় আছে সেটা এখন দেখাই আপনাদের। এই দেখুন, হিমালয় তীর্থ 19 পৃষ্ঠার পুস্তকে চলে এলাম। সে কি বলছে, এই প্রসঙ্গেই পুরানো একটি কাহিনী আছে, আমরা এখানে আবার পড়ছি। তৎপশ্চাৎ মহাভারত কালে পাণ্ডবদের দ্বারা গোত্র হত্যা অর্থাৎ মহাভারত যুদ্ধে নিজের ভাই বন্ধু ইত্যাদি হত্যার পাপ থেকে মুক্তি হেতু এখানে দেবাদিদেব মহাদেবের আরাধনা করে পাণ্ডবদের দ্বারা করা হয়। এই প্রসঙ্গে পুরাণে একটি কাহিনী আছে। ভগবান বেদব্যাসজির আজ্ঞা পেয়ে পাণ্ডব কেদার ক্ষেত্রে আসে। ভগবান মহিষের রূপ ধারণ করে কেদার অঞ্চলে ঘুরতে ফিরতে থাকে, বিচরণ করতে থাকে। ভীম ভগবান শিবকে মায়াবী মহিষের রূপে চিনতে পারে। এবার এ তো লেখকের নিজস্ব চতুরতা, আসলে সে তো দেখেছিল যে তো আচ্ছা মোটা মহিষ আছে, হ্যাঁ দুধ ভালো দেবে, চলো এটাকে ধরে নি। দৌড়ে গিয়ে সে গেছিল মহিষকে ধরতে, হ্যাঁ সেটি হয়ে গেল তোর মাথার ব্যথা। এই দেখুন, রূপে ভগবান শিবকে মায়াবী মহিষের রূপে চিনতে পেরে যায়। এই মনে করে ভগবান শিব মহিষ রূপে পৃথিবীতে মিলিয়েই যাচ্ছিলেন, অমনি মহাবলী ভীম দৌড়ে গিয়ে ওনার পশ্চাৎভাগ ধরে নিলেন। পাণ্ডবদের ভক্তিতে ও বিশ্বাস দেখে ভগবান শিব তাদের সাক্ষাৎ দর্শন দিলেন। চলে এলো কাল, প্রকট হলো আবার। আর গোত্র হত্যা এবং গরু হত্যার পাপের ফলস্বরূপ প্রায়শ্চিত্ত করতে ভীম দ্বারা ধরে রাখা পৃষ্ঠভাগের পূজা অর্চনা আদেশ দিয়ে সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। পৃষ্ঠভাগ শিলার রূপ ধারণ করলো, পাথর হয়ে গেল। তারপর সে পশ্চাৎভাগ যা পাণ্ডবদের দ্বারা পূজিত হলো, সেটা তখন থেকে আজ পর্যন্ত পূজিত হচ্ছে। তাহলে পুণ্যাত্মারা এই দেখুন, এই হলো একটি কেদার। তাদের মধ্যে এটাও যেটি মহিষের পশ্চাৎ মলমূত্রের পোর্শন যেটা বাকি রইল, সেটা পাথর হয়ে গেল। আর কাল এসে গেল শিবরূপ ধারণ করে, আর বললো এর পূজা করো, তোমাদের সকল পাপ কেটে যাবে। এই কেটে গেল পাপ, সেখানেই ঘটল বিনাশ। হ্যাঁ, তো দুঃখ হচ্ছে দাসের। এখন এই কেদার কি করে হলো একটু দেখাই, এটা দেখবেন। আজও তা পূজিত হচ্ছে। ভীম দ্বারা আটকে রাখা পৃষ্ঠভাগের পূজা অর্চনার আদেশ দিয়ে সে অন্তর্ধান হয়ে গেল। পৃষ্ঠভাগ ওই মহিষের পশ্চাৎ অংশ মলমূত্রের পোর্শনটি শিলার রূপ ধারণ করলো, যেটি পাণ্ডবদের দ্বারা পূজিত হলো এবং সেই দিন থেকে আজ পর্যন্ত পূজিত হচ্ছে। মহিষের অগ্রভাগ নেপালে গিয়ে প্রকট হয়েছে।
যেটি পশুপতিনাথের নামে বিখ্যাত হলো। এখন বলুন, সে নেপালেও একই কাজ করলো, সামনের অংশ মুখ ওখান থেকে দেখিয়ে দিল, বলা হয় যে সেখান থেকে বেরিয়ে গিয়ে প্রকট হলো এবং ওখানে গিয়ে বলে দিল জও পাণ্ডবদের কাছে। তারাও জানালো যে এইরকম, এইখানে মিলিয়ে গেলেন আর নেপালে গিয়ে বেরোলেন তিনি। সেই মাথাটাই সেখানে গিয়ে পাথর হয়ে গেল। আর সেখানে একটি মন্দির তৈরি হলো পশুপতিনাথের। তারা লেগে পড়লো পূজা করতে। কোনো কথা হলো, কালের ছড়ানো জাল সমস্ত। নেপালের মধ্যে যারা যায় পুণ্যার্থী পুজো করতে, সেটাও ওই কালের জাল। পরবর্তীতে দেখুন, এইটা পশুপতিনাথের নামে বিখ্যাত হলো নেপালে। তারপর বলছে যে মহিষের অন্য চারটি যথাক্রমে তুঙ্গনাথে বাহু, রুদ্রনাথে মুখ আর মদমহেশ্বরের নাভি, কল্পেশ্বরে জটা। এই প্রকারে কেদারনাথকে ছেড়ে মহিষরূপী, অর্থাৎ মহেশরূপী ভগবান শঙ্করের অন্যান্য চারটি ভাগ কেদার এলাকাতে প্রতিষ্ঠিত হয়। কেদারনাথ সহ এই স্থান পঞ্চ কেদার নামে বিখ্যাত। ওই হো হো হো। ये पर भी लेन जात है दुनिया हमरा ज्ञान किने ना सुनिया। পুণ্যাত্মারা, এই কালের জালকে বুঝুন আর এই শতলোক আশ্রমে বড়বেলায় আসুন আর নিজের কল্যাণ করান। এই পৃথিবীতে এটাই একমাত্র স্থান পরমাত্মা কবিরজির দ্বারা পরিচালিত যথার্থ জ্ঞান রয়েছে তার সন্তানদের জন্য। এটাকে চিনে নিন। আর পুণ্যাত্মারা ওই পরমাত্মা এসে এই জ্ঞান দিয়েছিলেন 600 বছর পূর্বে। পরমাত্মাই বলতেন এবং পরমাত্মা বলতেন, धर्मदास ये जग बोरा ना कोई न जाने पद निर्वाण। এই সম্পূর্ণ বিশ্ব বিভ্রান্ত হয়েছে আর কারুরই কাছে মুক্তির কোনো পথ জানা নেই। यही कारण मैं कथा पसारा जग से कोई एक राम नियारा। यही कथा तुम जग जीव सुनाओ सब जीवों का भरम नसाओ। अब मैं तुमसे कहूँ चिताई तेरे देवन की उत्पत्ति भाई। ज्ञानी सुने सो हृदय लगाई मूर्ख सुने तो गम नहीं पाई। পরমাত্মা বলছেন যে যে কথা আমি তোমাকে শোনাচ্ছি তুমি লিখতেও থাকো এবং শুনতেও থাকো, এবং এই কথাকেই তুমি পরবর্তীতে সংসারে এসে বলবে এবং প্রতিটা জীবে ভ্রম নাশ করবে। তাই পুণ্যাত্মারা, সৌভাগ্য আপনাদের। আপনারা পরমাত্মার এই মার্গ এমন সময় পাচ্ছেন যখন পরমাত্মার এটি প্রকট করার ছিল। এখন ধন্য আপনাদের মাতা পিতা যার দ্বারা আপনাদের জন্ম হয়েছে। সেই মাতা পিতা নিজের সন্তানদের এখানে নিয়ে আসেন। এনারা আপনার প্রকৃত মাতা পিতা। এবং আজ আপনি আপনার বাচ্চাদের, আপনার মাতা পিতাকে, ভাই বোনকে কতটা পরিমাণে ভালোবাসেন, এই ভালোবাসা আপনার এক থাকা সম্ভবই নয় যদি আপনি ভুল সাধনায় পড়ে থাকেন। এই সাধনার দ্বারা আপনি সৎ ভক্তি করবেন এবং যদিও আপনি ধীরে ধীরে এখান থেকে চলে যাবেন, শরীর ছেড়ে ছেড়ে যাবেন, ওই শতলোকে পৌঁছাবেন, সেখানে গিয়ে যেমন পরিবার আপনার এখানে রয়েছে তেমনি ধীরে ধীরে এইরকম সেখানেও তৈরি হবে। আর তারপর বাচ্চারা প্রিয় মনে হবে কত, এর থেকে ভালো লাগবে। সেখানে এত সুন্দর শরীর হবে, ভালো ব্যবহার হবে, শিষ্টাচার আলাদা থাকবে, সেখানে কোনো কিছুরই বস্তুর অভাব নেই। এখন কত প্রিয় পুত্র বা পুত্রী হোক, পুত্রীকে পিতা বিবাহ দিয়ে তাকে তো পর করতেই হবে, কারণ এখানকার নিয়ম এটাই। তাহলে নিজের কোথায় হলো? আর পুত্র যতই প্রিয় হোক, যখন সে যুবক হয়ে যাবে তাকে বলবে বাবা নিজের কাজ কর। যখন সে কাজ করে না তখন শত্রুর মতো লাগে, দেশে করেও খায় না, তখন ভালোবাসাও বিচ্ছিন্ন হয়ে যায়। আর 6 মাস সন্তান অসুস্থ হয়ে পড়লে, 1 বছর ছেলে অসুস্থ হয়ে পড়লে বা মেয়ের হলে মাতা পিতা দুঃখ করতে থাকে, বলতে থাকে যে ভগবান ওকে নিয়ে নিন, অত্যন্ত কষ্ট পাচ্ছে। দুঃখ তাদেরও খুব হয়, কিন্তু বলতেই হয় সে খুব দুঃখ পাচ্ছে। সেই রকম মাতা পিতারাও 6 মাস কষ্ট পেলে, অচল হয়ে পড়লে, মলমূত্র ধুতে হলে, তখন ছেলে মেয়েরা তাড়াতাড়ি, পুত্রবধূ আর ছেলে তো শীঘ্রই হাত ঝেড়ে ফেলে। তাই এখানকার ভালোবাসা এইসব নকল ভাই, স্থায়ী নয়। ঠিক আছে, মমতা শিষ্টাচার এখানেও আমাদেরকে বজায় রাখতে হবে এবং এই ভক্তির দ্বারা আপনার ওপর সেই অ্যাটাক হবে না। আর প্যারালাইসিস হলেও আমরা দেখেছি এখানে নাম নেওয়ার পর কিছু জনের কর্ম সামনে এসে যায়, প্যারালাইসিস হয়ে গেল এবং 3য় দিনই হাঁটতে লাগলো। তাহলে সেই দুঃখ কাটিয়ে দিলেন ভগবান।
তো তিনি এত সুখ দেবেন, আপনি এখানেও সুখে থাকবেন আর শতলোকে সর্বদা অমর স্থান পাবেন। পরমাত্মা বলেন, গরিবদাসজি বলছেন যে गुरु आए दया करी ऐसे दीन दयाले बंदी छोड़ वृत्तास का जठरग्नि प्रतिपाले অমর করো, ভগবান স্বয়ং বলছেন। अमर करूं सतलोक ले जाऊं ताते बंदी छोड़ कहाऊं बंदी छोड़ हमारा नामम अजर अमर हमरा अस्थिर ठामम আমার অজর অমর স্থান আছে। ए स्वामी सृष्टा में सृष्टि हमार तीरे दास गरीब अदर रहूं अवगत सत कबीर भजन करो उस रब को जो दाता है कुल सबे का সেই পরমাত্মার ভক্তি করো পুণ্য আত্মারা। और समझा है तो सिर धर पाओ भौर नहीं रे ऐसा दाओ। बोलो सतगुरुदेव। পরমপিতা পরমাত্মা পূর্ণ ব্রহ্ম, সমগ্র সৃষ্টি স্রষ্টা, কুল মালিক, কবির দেব, কবির সাহেব, আল্লাহু আকবার, সেই মহান ভগবান কবির পরমেশ্বরজির অসীম ইচ্ছাতে আপনারা সকল পুণ্যাত্মগণ পরমাত্মার মহিমার এই সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছেন। আপনি খুবই বিশেষ আত্মা, বিশেষ প্রিয় পরমাত্মার প্রিয় সন্তান এবং আপনার এই জ্ঞান খুবই ভালো লাগছে। আর আপনার শ্রদ্ধা ভগবানের দিন প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। অন্যথায় এই সমগ্র মানব সমাজ নাস্তিক হওয়ার দ্বার প্রান্তে দাঁড়িয়েছিল। ভক্তের কোনো অভাব ছিল না, শ্রদ্ধালুরও কোনো অভাব নেই, শ্রোতার সংখ্যা অনেক, আর সন্তদেরও কোনো অভাব নেই, সাধু সন্ত অনেক অনেক বেশি। তারপরেও কোনো অপকর্ম সমাজ থেকে কমছে না। কোনো আধ্যাত্মিক লাভই কোনো ভক্তের দ্বারা প্রাপ্ত হচ্ছে না। কেউ যদি কিছু প্রাপ্ত করে তবে তার নিজের সংস্কারের কারণেই। যারা মোটেই ভক্তি করে না তা তাদেরও হতে থাকে, কারণ যা পূর্বজন্মের শুভ সংস্কার বা অশুভ সংস্কার তা প্রত্যেক জীব প্রাপ্ত করতেই থাকে। এখন পরমাত্মা প্রজা করেছেন, এখন সেই সময়ে যা সব জায়গায় ভক্তি যারা করেন তারাও মহাদুখী, আর যারা ভক্তি করে না তারা তো নিজেরাই দুঃখী। হাহাকার লেগে আছে। এক পয়সাই সবকিছু হয়ে উঠেছে, মায়াই সবার কাছে মিষ্টি লাগে। এর কারণ কি আছে? আমাদের কাছে কোনো আধ্যাত্মিক জ্ঞান নেই। আমরা দেখাদেখি আর লোকবেদের আধারে ভুলের ওপর ভুল করে আমাদের কর্ম খারাপ করছি। তো পরমাত্মা দয়া করেন, স্বয়ং আসেন আর তার প্রিয় আত্মাগণকে এই যথার্থ জ্ঞান প্রদান করবার জন্য। এই সমাগম যে সৎসঙ্গ চলছে তা সেই ওই উপলক্ষেই যে তিনি পরমাত্মা, আমাদের পিতা, তিনি সহানুভূতিশীল, সকল পাপের বিনাশকারী, সকল সুখ দানকারী, মঙ্গলকারী, পাপ মোচনকারী আমাদের জনক, আমাদের পিতা, ইনি পরমাত্মা। আর এই জন্যেই ইনি আমাদেরকে এখানে সৎ মার্গ দেখানোর জন্য আসেন। আর এই কাল ভগবান যার লোকে আমরা রয়েছি তার পুরো চেষ্টা থাকে যে এই সমস্ত জীব পরমাত্মার সাথে পরিচিত না হয়ে যারা দন্তকথা এবং লোকবেদ শুনতে থাকে, ভক্তি করুক অথবা না করুক কিন্তু অপকর্ম খুব করুক,
আর যদি করে তাহলে শাস্ত্রবিধি ত্যাগ করে নিজের ইচ্ছে মতো আচরণ করুক, যার দ্বারা তাদের কোনো লাভ হবে না। আর কিছুদিনের মধ্যেই তাদের বিশ্বাস ভগবানের উপর থেকে অটোমেটিক উঠে যায়। যেমন অনেক অনেক এইরকম প্রমাণ এখানে আসছে, এর অনেক উদাহরণ আছে। যিনি আগে অন্য সন্তের নিকট দীক্ষিত ছিলেন, সেখানে কেউ 30 বছর, কেউ 20 বছর, কেউ 40 বছর নিজের সাধনার সময় ব্যতীত করে এবং সবকিছু লুটিয়ে, ঘরেও অনেক ক্ষতি করে এবং শারীরিক ক্ষতি সহ্য করেও এখানে আসছে। এখন যদি তারা এই মার্গ খুঁজে না পেত আর এখানে কোনো লাভ না হতো, তাহলে তার নাস্তিক হয়ে যেত নিশ্চিত। আর কাল এটাই চায় যে এনারা এমনই ভক্তি করুক যার দ্বারা এনাদের কোনো আধ্যাত্মিক জ্ঞান, আধ্যাত্মিক লাভ না হয়, অর্থাৎ পরমাত্মার পক্ষ থেকে কোনো লাভ যেন এনারা উপলব্ধি না করে। আর এরা কিছুদিনের মধ্যেই ভক্তি সাধনা ত্যাগ করে দেয় আর আমার জালে ফেসেই থাকুক। আর সেই পরমাত্মা দয়ালু আসেন ওনাদের, আর ওই পরমাত্মার প্রচেষ্টা থাকে যে আমার আত্মাদের মধ্যে পরমাত্মার জন্য আকাঙ্ক্ষা, তার আকর্ষণ এবং তার গুণ বিলীন হয়ে থাক। আর সেটা কতদিন? এই মধ্য প্রজন্ম পর্যন্ত, যা সন 1997 সালে কলিযুগের 5505 বছর পেরিয়ে গিয়েছে। এই পর্যন্ত পরমাত্মা আপনাকে এই ভক্তির বিশ্বাস তৈরি করে ভগবানের প্রতি আপনার বিশ্বাস বজায় রেখে আপনাকে এখানে নিয়ে আসা ছিল, সেই সময় নিয়ে আসার উদ্দেশ্য ছিল। এই জন্যই পরমাত্মা 4 যুগেই আসেন। আর কি বলেন? सतयुग में सत सुकृत कह टेरा, त्रेता नाम मुनींदर मेरा, द्वापर में करुणा में कहाया, कलयुग नाम कबीर धराया। चारों युग में मेरे संत पुकारे, कूक कहा हम हेल रे, हीरे माणिक मोती बरसे, ये जग चुगता डेल रे। পরমাত্মা কবির সাহেব, যিনি শতপুরুষ, যিনি সমগ্র সৃষ্টির স্রষ্টা, ইনি সেই পরমাত্মা যিনি বেনারস শহরে, কাশী শহরে সন 1398 সম্বৎ 1455 জ্যেষ্ঠ শুদ্ধি পূর্ণমাসীতে সকালে ব্রহ্ম মুহূর্তে শতলোক থেকে এখানে এসেছিলেন। আর লহরতলা নামক পদ্মফুলের সরোবরে, পদ্মফুলের উপর লহর তারা নামক সরোবরে পদ্মফুলের উপর এসে নবজাতক শিশু রূপ ধারণ করে বিরাজমান হয়েছিলেন। সেখান থেকে নিরুনিমা নামে যে তাঁতি দম্পতি ছিল, স্বামী স্ত্রী ছিল, তারা নিঃসন্তান ছিলেন। তারা তাকে উঠিয়ে ঘরে নিয়ে গেলেন। পরমাত্মার লালন পালনের লীলা কুমারী গাভীর দ্বারা হয়েছিল। কবির সাগরে তার প্রমাণ আছে। আর বেদে একই কথাই বলে, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 1 মন্ত্র 9 এই প্রমাণ আছে। সেই পরমাত্মা শিশুরূপ ধারণ করে যখন আসেন, তিনি লীলা করেন, সেই সময় তার লালন পালনের লীলা কুমারী গাভী দ্বারা করা হয়। সুতরাং এই পরমাত্মা তিনি, যিনি সমগ্র সৃষ্টির স্রষ্টা, যা সকল ধর্মগ্রন্থ গুণগান করে থাকে। আর প্রত্যক্ষদর্শী মহাপুরুষগণ তারাও এই পরমেশ্বর কবিরজির মহিমা গেয়েছেন, গুণগান করেছেন। আর ইনি সেই পরমাত্মা যিনি সমগ্র সৃষ্টির স্রষ্টা। এ বিষয়ে যে মহাপুরুষেরা পরমাত্মাকে প্রাপ্ত করেছেন, যারা পরমাত্মার নিজ ধাম দেখেছেন, লোক দেখেছেন, শতলোক দেখেছেন, সেখানে আমরা সবাই বাস করতাম, তারা পুনরায় তাদের অমৃত বাণীতে বলেছেন, हम सुल्तानी नानक तारे दादू को उपदेश दिया, जात जुलाहा भेद न पाया, ये काशी में कबीर हुआ। अनंत कोटि ब्रह्मांड का एक रति नहीं भार, सतगुरु पुरुष कबीर हैं कुल के सिरजनहारे।
सतयुग में सत सुकृत कै टेरा, त्रेता नाम मुनिंदर मेरा। সত্যযুগে পরমাত্মা সৎসুকৃত নামে এসেছিলেন। একইভাবে এই পদ্ম ফুলের উপরে সরোবরের মধ্যে বিরাজমান হয়েছিলেন নবজাতক শিশুরূপ ধারণ করে। সেখান থেকে এক বিদ্যাধর নামে ব্রাহ্মণ আর তার স্ত্রী দীপিকা, তারা নিঃসন্তান ছিলেন, পরমাত্মাকে ঘরে নিয়ে গেলেন। আর কুমারী গাভীর দ্বারা তার লালন পালন হয়েছিল। তিনি 4 বছর বয়স থেকেই মনুর মতো যেসব বিদ্বান বিখ্যাত হয়ে উঠেছিলেন। এখন আপনি শুনলেন সন্ত রামপালজি মহারাজের মঙ্গল প্রবচন। আসুন এখন শুনি সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা গ্রহণ করে এবং সদ্ভক্তি করে আশ্চর্যজনক লাভ অর্জনকারী অনুগামীদের অভিজ্ঞতা। নমস্কার দর্শকগণ, আজকের এই বিশেষ সাক্ষাৎকারে আমরা জানব এক বাস্তব অভিজ্ঞতার কথা, যা শুনে আপনি অবাক না হয়ে পারবেন না। পূর্ণ পরমাত্মার শরণে এলে কিভাবে মানুষ নিশ্চিত মৃত্যুর হাত থেকেও রক্ষা পেতে পারে, সেই অভিজ্ঞতাই আজ আমাদের সঙ্গে ভাগ করে নেবেন আলিপুরদুয়ার জেলার বাসিন্দা অনিন্দিতা রায়। আগে তিনি প্রথাগত দেবদেবীর ভক্তি করতেন, কিন্তু এক ভয়ঙ্কর রাতে স্বপ্নে যখন যমদূত তাকে নিতে আসে, তখন পরিবারের কেউই তাকে বাঁচাতে পারেনি। সেই সময় জ্ঞানগঙ্গা বই থেকে প্রাপ্ত সত্য জ্ঞান স্মরণ করে গুরুজিকে ডাকতেই কিভাবে তার জীবনে এলো নতুন মোড়, আর কেন তিনি মনে করেন 3 বছর বয়স থেকেই ভক্তি শুরু করা জরুরি। আসুন আজ তার নিজের মুখ থেকেই শুনি সেই আশ্চর্য ও সত্য ঘটনা। নমস্কার বোন। স্যার সাহেব, বোন তোমার নাম? আমার নাম অনিন্দিতা রায়। কোথা থেকে এসেছো? আমি ওয়েস্ট বেঙ্গল আলিপুর ডিস্ট্রিক্ট থেকে এসেছি। আচ্ছা বোন, ওয়েস্ট বেঙ্গল আলিপুর দুয়ার থেকে আপনি সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নিয়েছেন। তো সন্ত রামপালজি মহারাজজি স্মরণে আসার আগে আপনি কি কি ভক্তি সাধনা করতেন? আমাদের সমাজের বাড়ির লোকের যেভাবে মানে ওরা পরম্পরা অনুযায়ী যে ভক্তি সাধনা করতো, ওইভাবে আমিও ওদের দেখাদেখি ভক্তি করতাম। দেবদেবীর যতগুলো দেবদেবী আছে তাদের ভক্তি করতাম। তো বোন, সন্ত রামপালজি মহারাজজির বিষয়ে আপনি কিভাবে জানতে পারলেন? আমি আমার কাকু যে আছে, ও মানে আমার কাকু বাইরে বিদেশে কাজ করে, তো মানে ডিউটির কাজ করে। আমার কাকু একজন ডক্টর। তো আমার মানে আমি বড় হয়ে ডক্টর হওয়ার ইচ্ছা ছিল আমার খুব। মানে ওর কাকুর যে বইগুলো ছিল আমার পড়ার খুব ইচ্ছা হতো। তো আমার কাকু বিদেশ থেকে কি বই নিয়ে আসছে, কোথায় এখন পাইছে আমি জানি না, জ্ঞানগঙ্গা এবং জীবনের পথ বইটা নিয়ে আসছিল। তো কাকুর যে বইয়ের ইসে ছিল গ্রন্থাগার, ওখানে আমি বইগুলো, কাকুর বইগুলো যে পড়তাম, তো ওখানে আমি ওই জ্ঞানগঙ্গা আর জীবনের পথ বই দুটো পেলাম। তো ভাবলাম এখানে আবার কি করে আসলো বইগুলো, এখানে তো ডক্টরের বইগুলো সবগুলো, এগুলো আবার এখানে ভগবানেরও বই আসছে। তো ওখানে আমি ওই বইগুলো নিয়ে আমি পড়া শুরু করলাম। তো আমি ভাবছি তো পড়ি তো কি আছে লেখা। তো আমি পড়তে পড়তে আমার খুব ইন্টারেস্ট বাড়লো বইটা পড়ার জন্য। সারা দিন রাত আমি ওই বইগুলোই পড়তাম। তো পড়তে পড়তে আমি জানতে পারলাম যে না, আমরা তো কালের দুনিয়াতে বাস করতেছি, এই বইটাতে এত সুন্দর সুন্দর জ্ঞান আছে। জ্ঞান পড়ে আমি জ্ঞানটা বুঝলাম। বোন, এই যে তুমি জ্ঞানগঙ্গা বইটা পড়ছিলে, তো এই বই পড়ার কতদিন পর দীক্ষা নিলে? আমি 2025 সালে নাম দীক্ষা নিয়েছি, এখন থেকে 7 মাস হচ্ছে। তো এই যে 7 মাস আগে আপনি যে নাম দীক্ষা নিয়েছেন, তো এই দেখুন আপনার এখন যে বয়স, এই বয়সে তো পড়াশোনা করা বা যেরকম একটা ছেলে মেয়েদের ইচ্ছা থাকে, তো ভক্তি সাধনার দিকে কারোর কোনো রকম ইন্টারেস্ট থাকে না, সেই দিক থেকে যদি দেখা যায় যে এই বয়সে এসে আপনি নাম দীক্ষা নিয়ে ভক্তি করছেন, তো এই বিষয়টা আপনি কি বলবেন? আমি এই বিষয়ে বলতে চাই যে ভক্তি, আমরা যে পড়াশোনা করার বয়স, এখন আমার ছোট বয়স এটা না, এখন 3 বছর যখন আমাদের জ্ঞান হয়ে যায় না, বোঝার বয়স হয়ে যায়, তখন থেকেই আমাদের ভক্তি করা উচিত। কারণ আমাদের মানব জীবন মিলেছে ভক্তি করার জন্য, ভক্তি সাধনা করার জন্য। আচ্ছা বোন, সন্ত রামপালজি মহারাজের থেকে দীক্ষা নেওয়ার পর অনেকের অনেক রকম লাভ হয়, তোমার এরকম কি কি লাভ হয়েছে? আমি তো 1 নাম্বার আধ্যাত্মিক জ্ঞানের বিষয়ে আমি জানলাম, অনেক কিছু জ্ঞান হলো। তারপর
মাঝরাতে আমি একটা স্বপ্ন দেখেছিলাম যে একটা কালের দুধ আসছিল, মানে যমরাজার দুধ যাকে বলে। ও কালো, ওর শরীর থেকে কালো ধোঁয়া বের হচ্ছিল। তো কালো ধোঁয়া বের হচ্ছিল, আমাকে বলছে কি চলো তোমার সময় হয়ে গেছে, তোমাকে যেতে হবে। তো আমি খুব চিৎকার করছিলাম, বাঁচাও বাঁচাও বলছিলাম। আমার বাড়ির লোককেও আমি স্বপ্নে দেখছিলাম, বলতেছিলাম যে আমাকে বাঁচাও বাঁচাও, আমাকে কালের দুধ নিয়ে যাচ্ছে। ওরা বলছে কি আমরা তোমাকে বাঁচাতে পারবো না, তোমার সময় হয়ে গেছে, তোমাকে যেতেই হবে, নাহলে আমরা কিছু করতে পারবো না, তোমাকে যেতেই হবে। তো আমি বললাম না আমাকে বাঁচাও, আমি যাব না, কালের দুধকে বলছি আমি যাব না, আমাকে কেউ বাঁচাও। তখন আমার মনে পড়ে গেল সেই সময় যে আমি জ্ঞানগঙ্গা পুস্তকে তো পড়েছিলাম, কোনো বিপদ আপদ হলে তো গুরুজিকে স্মরণ করলে, পরমাত্মাকে স্মরণ করলে নাকি তিনি বাঁচিয়ে নেন। তো আমি তখন নাম দীক্ষা নেই, তখন আমি জোরে চিৎকার করলাম, হে গুরুজি, হে সন্ত রামপালজি মহারাজ, আমাকে বাঁচাও বাঁচাও। তখন পরমাত্মা এমন দয়া করলো যে আমার সেই সময়ে আচমকা আমার ঘুম ভেঙে গেল। তো তখন আমি দেখলাম আমি বিছানায় শুয়ে আছি, আমার শরীর থেকে ঘাম বের হচ্ছে, আর আমি 5 মিনিট পর্যন্ত আমার শরীর নাড়াতে পারিনি, আমি হালচাল কিছু হয়নি, আমি একদম বিছানায় শুয়ে আছি। আর ভয়ে একদম আমার ধড়কন একদম বেশি বেড়ে গেছিলো, যে কি আর বলবো। তারপর সেদিন তো আমি বুঝতে পারলাম যে ওই রাত্রে আমার মৃত্যুর দিন ছিল, শেষ দিন। তো ওই দিন আমার পূর্ণ পরমাত্মা সন্ত রামপালজি মহারাজ আমাকে নতুন জীবন দান দিয়েছে, এটা আমি বলতে চাই সবাইকে। এখন আমি বেঁচে আছি ওনার জন্যই। আচ্ছা বোন, এই যে তুমি ভক্তি সাধনা করছো এইটুকু বয়সে, তো আজকে তোমার মতো যারা কম বয়সী ছেলেমেয়েরা রয়েছে, যারা আজকে সিনেমার মধ্যে বা বিভিন্ন রকম নাচ গান, ভিডিও গেম, এই সমস্ত জিনিসের মধ্যে সোশ্যাল মিডিয়াতে তারা সময় নষ্ট করছে, তো তাদের উদ্দেশ্যে তুমি কি বার্তা দিতে চাও? আমি ওদের বলতে চাই, আমরা যে দুনিয়াতে বাস করি এটা কালের দুনিয়া। ও এই যে বলেছিল যে কলিযুগের মধ্যম যখন আসবে, তখন কলিযুগে আমি সবাইকে ভক্তি থেকে মানে দূর সরিয়ে দেব। সোশ্যাল মিডিয়া, ইনস্টাগ্রাম, ফেসবুক, ইউটিউব, এখানে আলতু ফালতু জিনিসে লাগিয়ে দেব ওদের, মানে ওদের মন ভ্রমিত করে দেব, যে ওরা ওই দিকে অন্য দিকে ওদের মন সরে যাক, ভক্তিতে মন না লাগুক, তার জন্য এই সব কাল করেছিল। তো ওদের আমি এটাই বলতে চাই যে বেকার সময় নষ্ট না করে ওরাও ভক্তি করুক, কারণ ভক্তি করা, মানব জীবনে ভক্তি করা অতি আবশ্যক। ভক্তি না করলে আমরা পরের জন্মে গাধা, কুকুর, বিড়াল হয়ে ঘুরে বেড়াবো, তার জন্য আমাদের ভক্তি করা উচিত। মানব জীবন ভক্তি করার জন্য পেয়েছি আমরা, মানব জীবনে ভক্তি না করলে আমরা অসফল আমাদের জীবন। আরেকটা বিষয় বোন, অনেকে বলে যে ভাই ভক্তি করতে হলে একটা বয়স হওয়ার পর, 60-70 বছর বয়স হয়ে যাওয়ার পর বৃদ্ধ বয়সে ভক্তি করতে হবে, এখন তো মজ মস্তি আনন্দ ফুর্তি করার সময়। আর সেই ক্ষেত্রে ধরো তুমি এত ছোট বয়সে ভক্তি করছো, তো যারা এই সমস্ত কথা বলে তাদের জন্য তুমি কি বলতে চাও? আমি ওদের এটাই বলতে চাই যে আমরা যে দুনিয়াতে বাস করি না, এটা কালের দুনিয়া, এখানে 1 সেকেন্ডেরও ভরসা নেই যে আমাদের কখন কি হয়ে যাবে। আমরা বৃদ্ধ বয়সে ভক্তি করব, এটা বলি সেটা বলি, কিন্তু আমাদের হঠাৎ করে এখনই যদি মৃত্যু হয়ে যায়, আমরা তখন কি করব? আরেকটা বিষয় বোন, যেরকম অনেকে মনে করে যে সন্ত রামপালজি মহারাজজি দেবী দেবতার ভক্তি ছাড়ায়, বা ইনি সনাতন বিরোধী, বা ইনি সনাতন ধর্মের জন্য ক্ষতিকারক, তো এই বিষয়ে কি বলবে? সন্ত রামপালজি মহারাজজি কি সত্যি সনাতন বিরোধী? না, উনি সনাতন বিরোধী না, উনি তো পূর্ণ পরমাত্মা, মানে জ্ঞান আমাদের দিচ্ছে যে পূর্ণ পরমাত্মা কে, তারপরে এই যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের সঠিক ভক্তি সাধনা বলছে। মানুষ যে বলে হরে কৃষ্ণ হরে রাম, ওম নমঃ শিবায়, এগুলো যে মন্ত্র জপ করে, এগুলো কি শাস্ত্র গীতা বা কোনো বেদে আছে যে ওরা এগুলো মন্ত্র সাধনা বা ভক্তি করলে আমাদের মোক্ষ হবে? এটা না, আমাদের গুরুজি সন্ত রামপালজি মহারাজ, ওদের মন্ত্র যে মূল মন্ত্র আছে সেটা ভক্তি সাধনা আমাদের দেয়। তো বোন, যে সমস্ত দর্শক শ্রদ্ধালুরা আজ তোমাকে দেখছে, তাদের জন্য তুমি কি বার্তা দিতে চাও? আমি ওদের এটাই বলতে চাই যে তোমরাও মানব জীবন নষ্ট না করে সন্ত রামপালজি মহারাজের কাছে নাম দীক্ষা নিয়ে তোমরা তোমাদের জীবনের আত্মার কল্যাণ করাও। আরেকটা বিষয় বোন, যে সমস্ত দর্শক শ্রদ্ধালুরা দেখছে, তারা যদি কেউ সন্ত রামপালজি মহারাজের থেকে নাম দীক্ষা নিতে চায়, তো তারা কিভাবে যোগাযোগ করবে? সন্ত রামপালজি মহারাজের যে চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল, টিভি সাধনা চ্যানেল, ওখানে পিলাপাটি একটা মধ্যে নাম্বার আসে, ওখানে কল করে আপনারা যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ সাজ সাহেব।
আপনারা শুনছিলেন জগৎগুরু তত্ত্বদর্শী সন্ত রামপালজি মহারাজের মঙ্গলময় প্রবচন। অধিক তথ্য জানার জন্য ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.jagatgururampalji.org। সন্ত রামপালজি মহারাজের শুভাশীর্বাদে সম্পূর্ণ বিশ্বে 500-রও অধিক নাম দীক্ষা কেন্দ্র আছে, যেখানে সন্ত রামপালজি মহারাজের দ্বারা অনলাইনে সম্পূর্ণ বিনামূল্যে নাম দীক্ষা দেওয়া হচ্ছে। আপনার নিকটবর্তী নাম দীক্ষা কেন্দ্রের ঠিকানা জানার জন্য যোগাযোগ করুন 918882914911।